এটা আমার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন কয়ের পার্ট 7 ভিডিও। তো পার্ট 6-এ 37 অবধি করেছি এটা। এবার 38 থেকে শুরু করব। 30তেও কি আছে, এর পাওয়ার এক্স ইন্টু 1 + এক্স বাই কস স্কোয়ার, তার অ্যাঙ্গেলে আছে এক্স ইন্টু এর পাওয়ার এক্স ডিএক্স। তো এটাকে কী করা যায়, দেখো ধরি যদি আমরা এক্স ইন্টু ই পাওয়ার এক্স ধরি জেড, তাহলে দেখো উপরে চলে আসবে। তাহলে এখানে যদি এক্সকে করবো ইকে রাখবো ই পাওয়ার, তাহলে ই এক্স রাখলো, এখানে এক্সটাকে করলে কী হয় 1 প্লাস, এবার এক্সকে রাখবো এর পাওয়ার এক্সটাকে ডেরিভেটিভস করবো, এক্স রাখলাম এখানে, এর পাওয়ার এক্সটাকে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করলে এর পাওয়ার এক্সে থাকে। তাহলে এখানে হলো ডিজেড এর এক্সের জন্য ডিএক্স। তাহলে এখান থেকে এর পাওয়ার এক্সটা কমন নিব, তাহলে কী বাঁচবে এখানে 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড। ঠিক আছে, মানে এখানে ডেরিভেটিভস করবো। দেখো ইউভি যেটা আমরা করতাম আগে, ইউকে রাখতাম ভিকে করতাম, আমরা ভিকে রাখতাম ইউকে করতাম। ঠিক আছে, ওরকমই। আর সমান, দেখো তাহলে এই সম্পূর্ণ মানে কি, এই সম্পূর্ণ মানে কি হলো, এটা ডিজেড, তাহলে ডিজেড থাকলো এখানে বাই কস স্কোয়ার, এটা মানে কি হলো জেড। এবার এটা কসটা উপরে গেলে কি হয় সেক, তাহলে কস স্কোয়ার গেলে সেক স্কোয়ার জেড ডিজেড। আর সেক স্কোয়ার করলে কি হয় ট্যান জেড প্লাস সি। আর যেটা আমরা বসিয়ে দাও ট্যান জেডের মান হলো এক্স ইন্টু এরপর এক্স প্লাস সি। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো নেক্সট, আর এরপরের ভিডিওতে এই মান ফোরের নিয়ে আসবো 39 দেখো কী আছে, ডি এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী ধরবো, ধরি, দেখো এই ধরিটাই ম্যান, ঠিকমতো ধরতে পারলে হয়ে গেলো, আর না ধরতে পারলে হবে না। তাহলে এক্স ইকুয়াল টু কী ধরবো এখানে, তাহলে এখানে 1 মাইনাস কসেক স্কোয়ার ধরলে সাইন স্কোয়ার ধরি তাহলে হয়ে যাবে। দেখো তাহলে এক্সের মান হলো সাইন থিটা, তাহলে ডিএক্স, তাহলে কী হলো কস থিটা ডি থিটা, তাহলে ডিএক্স যায় কী লিখবো কস থিটা ডি থিটা বাই, এটা মানে কী সাইন স্কোয়ার থিটা, আর রুট মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো উপরে হলো কস থিটা ডি থিটা, নিচে সাইন স্কোয়ার থিটা, আর এটা করলে কি আসবে কস স্কোয়ার থিটা, আর রুট আছে তো শুধু কস থিটা হবে। ক্লিয়ার, এই কস কাটলো, এটা কস সাইন স্কোয়ারটা উপরে গেলে কী হবে কসেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এটা করলে কি আসবে মাইনাস কট থিটা প্লাস সি, কারণ যেখানে লিখে দিয়েছি আমি। তো ইন্টিগ্রেশন অফ কসেক স্কোয়ার থিটাকে করলে মাইনাস কট থিটা প্লাস সি আসে। ঠিক আছে, তাহলে এটা মান বসে দাও, মান বসালে কি আসবে কস মাইনাস কট থিটার মান কি আছে এখান থেকে বসিয়ে দাও থিটার মান, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে বসে দাও সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সটে 39 আছে, 39 হয়ে গেল 40। এবার 39 হলো 40তে আছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স বাই এ প্লাস বি এক্স তার হোল স্কোয়ার। এটা তো হ্যাঁ, দেখ ধরো কি ধরবা, ধরি তো কিছু ধরা নাই তো নিচেটা ধরে নাও এ প্লাস বি এক্স ইকুয়াল টু জেড, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, আর ডেরিভেটিভস করলে কি আসে, এটা জিরো হবে, এই পার্টটা বি ডিএক্স সমান ডিজেড, উপরে কোনো বিটি নাই তো বিটাকে ওদিকে ফেলে দেবো, ডিএক্স সমান ডিজেড বাই বি। এবার উপরে এক্স স্কোয়ার আছে, তো এখান থেকে এক্সের মান বের করো, এক্সের মানটা বের করো, তাহলে বি এক্স সমান জেড মান আছে, বলবো হ্যাঁ, তাহলে এখান থেকে এক্স মান বের করলে এক্স সমান সমান জেড মাইনাস এ বাই বি। ঠিক আছে, সমান, দেখো এই যে এক্স মানে কি হলো, এই যেটা এক্স স্কোয়ার মানে কি তার এটার স্কোয়ার, তাহলে জেড মাইনাস এ তার হলে দাঁড়াও 1 মিনিট, বাই বি তার হোল স্কোয়ার,
আর ডিএক্স মানে কি হলো, ডিএক্স মানে যেটা ডিজেড বাই বি বাই এটা মানে কি হলো জেড, তার হোল স্কোয়ার সমান। দেখো এটাকে আমরা ভাঙিয়ে দিই, ফর্মুলা ফেলে দিই। তো কী হবে, জেড স্কোয়ার মাইনাস 2ab মানে 2za প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ডিজেড বাই বি বাই এটা হলো জেড স্কোয়ার। তাহলে কনস্ট্যান্টগুলোকে বাইরে ফেলে দাও, তাহলে নিচে উপরে বি কিউ মানে নিচে 1 বাই বি কিউ বাঁচলো কি। আর এটাকে এটা ভাগ করলে কি আসবে, দেখো এখানে ভাগ করি, এটা ভাগ এটা করলে আচ্ছা এটি দাও দাঁড়াও 2za প্লাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার ডি জেড সমান। দেখো কিউ আমরা বি আছে কিউ জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার কাটলো, তাহলে এখানে দেখো সবগুলো পার্ট করে নাও, এটা বা এটা, এটা বা এটা, এটা বা এটা, তাহলে তাহলে কী হবে 1 মাইনাস 2a বাই জেড। হ্যাঁ তো প্লাস এ স্কোয়ার বাই জেড ডি জেড একবারে দাও। দেখো কী হলো করে দাও, তো আমরা বি কিউ এ সম্পূর্ণ করে দেওয়া করে, অত ডিটেলস করার দরকার নেই, করে দাও। এটা 1কে করলে কী আছে জেড মাইনাস 2a সামনে আসলো এখানে, তা 1/z মানে কি লগ লগ মড জেড প্লাস দেখো এখানে এ স্কোয়ার বাইরে আসলো, এখানে জেড স্কোয়ার আসবে, তো তাহলে এটা উপরে গেলে কি জেড, এটা যে উপরে যেত তাহলে কী হতো বলো, জেড মাইনাস 2 প্লাস 1 করলে কী হবে জেড ইনভার্স বাই -1 প্লাস সি। ক্লিয়ার, মানটা বসিয়ে দাও 1/b কিউ, জেড মানে কি এ প্লাস বি এক্স মাইনাস 2a লগ মানে এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস হবে না মানে প্লাস মাইনাস, এটা এ প্লাস এ প্লাস মাইনাস কী হলো মাইনাস হবে, তাহলে তাহলে এখানে মাইনাস হবে মাইনাস এ স্কোয়ার আর এ প্লাস বি এক্স তার পাওয়ার -1 মানে ইনভার্স বা 1/1 করে দিবা তোমাদের এটা ইচ্ছা প্লাস সি। ঠিক আছে, এটা হলো আনসার। ঠিক আছে, কিছু করলাম না, শুধু এই পার্টটাকে ধরে নিলাম জেড জেড ধরলাম, এখান থেকে বের করলাম, উপরে এক্স স্কোয়ার ছিল, তো এখান থেকে আমরা এক্সের মান বের করলাম আর এখানে প্লট করে দিলাম। তারপরে এটার ফর্মুলা ফেললাম ডাইরেক্ট, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই যে বি স্কোয়ার হলো ভাঙিয়ে দিয়ে তারপরে এবার কী হলো যে কনস্ট্যান্ট আছে এটাকে বাইরে পড়লাম, বি স্কোয়ার আছে নিচে, আবার নিচে বি আছে, তাহলে বি কি হলো 1/, আর এটা মানে কি এটা বা এটা মানে যেটা আছে ওটা লিখে দিলাম এখানে, আর নিচে যেটা স্কোয়ার ছিল লিখলাম। আর সেপারেট করবো এটা বা এটা মাইনাস এটা বা এটা প্লাস এটা বা এটা করলাম, তো এটা আসলো। তাহলে কী হলো এটাকে নিচে যেটা স্কোয়ার আছে এটাকে উপরে নিয়ে গেলে কী হয় -2 হয়, তাহলে +1 হয় না যখন ইন্টিগ্রেশন করি তখন, তো +1 করলাম তো -1 হলো, -2 + 1 -1। ক্লিয়ার, এটাকে হলো কি লগ 1/z মানে লগ, তো এগুলো মানে বললাম কিছু না। ঠিক আছে, দেখো নেক্সট 41 আছে ইন্টিগ্রেশন অফ integration of dx by x square a square plus x square। ঠিক আছে, এটা আছে আমাদের। তো এটা কি ধরা যায়, এটাকে আমরা না প্লাস দ্বিগুণ ফর্মুলা আছে, একটা সেকেরই আছে নাকি, তাহলে ধরে রাখা সেক্টর এটা, তাহলে এক্স এক্স সমান এ টেন নাকি ব্যাপারটা কি, তাহলে সেক টেন থিটা, তো এটা ডেরিভেটিভ করলে কি আসবে ডিএক্স সমান এ আর ট্যানকে করলে কি হয় সেক স্কোয়ার হয়, তো ঠিক আছে বসিয়ে দাও এখানে, অন্য কালার নাও, হ্যাঁ সমান। দেখো যে এবার ডিএক্স মানে কি লিখবো এখানে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা পাই, এটা মানে কি এক্স মানে এটা, তো এটা মানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার
ঠিক আছে। আর এখানে কি আছে না, এখানে আজকে এখানে দেখো এ স্কোয়ার প্লাস এটা আনলো এ স্কোয়ার টেন স্কোয়ার। ক্লিয়ার? দেখো তাহলে এই এটা আর এটা এখানে দুটো একটা একটা উপরে কাটলো, বাঁচলো কি সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই হলো এ টেন থিটা। এই দেখো এটা হচ্ছে তোমরা এ স্কোয়ার কমন নিয়ে বাইরে ফেললাম, তাহলে এ আসলো, বাঁচলো কি তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে সিক স্কোয়ার থিটা, তাহলে রুট আছে তাহলে সেক থিটা। ঠিক আছে, তাহলে এটা আর এটা কাটলো, বাঁচলো কি সেক আর পরে নিচে টেন স্কোয়ার, সরি এটা টেন স্কোয়ার হবে। এবার দেখো কি করবা, এবার কি করা যায় এটাতে, এটাকে ভাঙিয়ে দাও, তাহলে নিচে স্কোয়ার হবে। দেখো এটা মানে কি 1/cos, আর সাইন মানে কি উল্টে যাবে, উপরে কট মানে কি cosec স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা। কিন্তু এখানে কি করলাম, কেন এরকম করতে পারি, দেখো এই যে এখানে লিখে দিচ্ছি আমি এ স্কোয়ার যদি কমন নিই তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আর এইটাকে রুট আর স্কোয়ার গায়েব হয়ে যায় 1 হয়, এটাকে করলে কি হয় সেক স্কোয়ার, এটা শুধু রুটের জন্য কি হবে মানে সেক স্কোয়ার সেক এটা। দেখো কি করবো 1/স্কোয়ার, এটা উপরে দেখো এটা একটা কাটলো এটা কাটলো, একটা দুটো আছে এখানে, একটা সাইনের সাথে কি হবে কট, আর একটা নিচে সাইন আছে ওটার জন্য কসেক থিটা। ক্লিয়ার? তো হলো ঠিক আছে। তারপর দেখো নেক্সটে সমান, এটার ফর্মুলা জানি তো আমরা 1/স্কোয়ার আছে, আর এটাকে করলে কি হয় কসেক হয় মাইনাস কসেক, তাহলে মাইনাস কসেক থিটা প্লাস সি আসলে মাইনাস 1/স্কোয়ার কসেক থিটা আমরা বসিয়ে দেখেন দেখি, থিটা আমরা বসালে কী হবে থিটা টেন থিটা টেন, এখন দাও এখান থেকে দেখো যদি আমরা এটা গতি ফেলি তাহলে টেন থিটা ইকুয়াল টু এক্স বাই এ, আর থিটা মানে টেন ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, এটা আমাদের লিখতে হবে না, এটা লিখতে হবে আমাদের সাইডে নিচে, তাহলে বসিয়ে দাও টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, একটু বড় বড় আছে যেগুলো সাধারণত আসে না, তবুও স্টার মার্ক করা আছে, তো করে নেওয়ার ভালো। তার 40, এটা কত নম্বর ছিল 41 ছিল, 42 দেখো 42 42 এগুলো একটু বড় বড়, তো তোমরা ধৈর্য রাখবে এটাতে, এগুলোতে 1 প্লাস স্কোয়ার ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তো এটাকে ধরো, তো কী ধরবে তোমরা জানা আছে অলরেডি, প্লাস তাহলে এক্স ধরি, কী ধরি টেন থিটা, এখানে এই ছিল না কোনো জায়গা, তো এ ধরলাম না। ঠিক আছে, তাহলে এটা ডিএক্স করি সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান, তাহলে ডিএক্স মানে কি সেক স্কোয়ার ডি থিটা বাই, এটা মানে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচেটা কী হবে সেক স্কোয়ার। ঠিক আছে, আর এটা কী হবে, এটা সেক স্কোয়ার হবে, রুট আছে তো সেক হবে। ঠিক আছে, দেখো এটা কাটলো, নিচে সেক আছে উপরে গেলে কস থিটা, তো এটা করলে কি আসবে সাইন থিটা প্লাস সি, তাহলে সমান সাইন থিটা মান বসিয়ে দাও, এখান থেকে থিটা মান কী আসবে থিটা সমান সমান টেন ইনভার্স এক্স, বসিয়ে দাও টেন ইনভার্স এক্স সমান প্লাস সি, অ্যান্সার। কিছু ছিল না এটার মধ্যে 43 integration of dx by 1 minus x square into 1 minus x square, তাহলে x সমান মাইনাস আছে তো মাইনাস সাইনের সাথে ধরলে ভালো হয় সাইন, তাহলে ডিএক্স সমান কস থিটা ডি থিটা, তাহলে সমান ডিএক্স মানে কি কস থিটা ডি থিটা, এটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা,
ইন্টু এটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস থিটা ডি থিটা, এটা মানে কি হলো কস স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা মানে কস স্কোয়ার থিটা হবে, এখানে রুট আছে তো শুধু কস থিটা, এটা কাটলো, তাহলে নিচে কস স্কোয়ার আছে, নিচে উড়ে গেলে সিক স্কোয়ার থিটা ডি থিটা, আর এটা করলে কি আসবে সিক স্কোয়ার করলে কি আছে টেন আছে, থিটা প্লাস সি মানে বসিয়ে দাও সমান 10, এখানে থিটা মান বের করো, থিটা সমান সাইন ইনভার্স এক্স, বসিয়ে দাও 10 সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 44 44 কি আছে দেখো, integration of dx by x cube root over x square minus 1, ঠিক আছে, এটা উল্টা আছে তো ধরে নাও এখানে sec x 1 sec থিটা, কারণ sec স্কয়ার minus 1 মানে tan, তো আমাদের তাহলে ডেরিভেটিভ করে দাও dx সমান, এটা করলে গেছে sec tan d থিটা, এখানে একবার আমাদের না থিটা মান বের করে দাও, তাহলে সুবিধা হবে, থিটা সমান সমান sec ইনভার্স এক্স। ক্লিয়ার? তারপর দেখো এখানে মানটা বসিয়ে দাও এখানে সমান ডিএক্স মানে কি সেক থিটা tan থিটা ডি থিটা বাই এটা মানে কি কিউ, তাহলে সেক কিউ, এটা মানে কি সেক স্কয়ার থিটা মানে কি একবার বসিয়ে দাও নাকি, একবার বসিয়ে দিলে কি আছে সেক স্কয়ার থিটা মাইনাস 1 tan স্কয়ার, এটা মানে কি tan, তাহলে তিনটা ছিল একটা কাটলো, তাহলে দুটো বাঁচবে সমান এটা না এটা কাটলো, তার উপরে গেলে কি cos স্কয়ার ডি থিটা, এখানে যাবে না, ডাইরেক্ট তো হাফ দিয়ে গুণ করবো, তাহলে ফর্মুলা হবে 1 প্লাস cos 2 থিটা, তোমাদের সবারই জানা আছে এটা, তার জন্য অতটা টাইম এটাতে দিচ্ছি না, 1/2, এটা করলে কি আসবে 1 প্লাস মাইনাস সাইনকে করলে কসকে করলে না মাইনাস হয়, ইন্টিগ্রেশন করলে মাইনাস হয়, ডেরিভেটিভ করলে প্লাস হয়, সাইন 2 থিটা বাই 2 প্লাস সি, ঠিক আছে, মান বসিয়ে দাও এবার সমান 1/2 1 আছে মাইনাস 1 করলে কি এখানে করলে কি জেড হয় না থিটা হয়, সরি থিটা, তাহলে থিটা মানে কি থিটা মানে আমাদের হলো ওই যে এখান থেকে সেক ইনভার্স এক্স প্লাস মাইনাস এটা মানে কি সাইন 2 মানে কি 2 দ্বিগুণ করে দাও, তাহলে 2 সেক ইনভার্স এক্স বাই 2 প্লাস সি, এটার অ্যান্সার। ঠিক আছে, দেখো এসএল 44, এটা 45 আছে, দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মাইনাস এক্স ইন্টু আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা এক্স ধরবে তোমরা নিজেরা করে নিবে, এটা এক্স সমান করে দিচ্ছি ধরো সাইন থিটা, তো ডেরিভেটিভ করলে ডিএক্স কস থিটা ডি থিটা, তাহলে এখান থেকে বের করে দাও থিটার মান সাইন ইনভার্স এক্স সমান এটা মানে কি কস থিটা ডি থিটা, এটা মানে কি আছে 1 মাইনাস সাইন, এটা মানে কি 1 মাইনাস সাইন, আর এদিকে হলো কস, তাহলে কস বসে দাও কস থিটা, এটা কাটলো, তাহলে কি হলো ডি থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার, সরি সাইন থিটা, হ্যাঁ এনে কি করো করো মানে ফ্যাক্টরাইজেশন করো, মানে উপরে সাইন 1 প্লাস সাইন থিটা আর নিচে 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করে দাও, মাইনাস হলে প্লাস প্লাস হলে মাইনাস, তার উপরে কি আসলো 1 প্লাস সাইন থিটা ডি থিটা আর নিচে 1 মাইনাস এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে কি হলো
এ স্কোয়ার মানে বি স্কোয়ার, ওয়ান স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। এই যে ফর্মুলাটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ঠিক আছে। এবার তুমি কি করবা, এবার কালার চেঞ্জ করে নিই, সমান এটাকে কি করবো, ওয়ান প্লাস সাইন থিটা, নিচে কি আছে, এটা মানে কস থিটা, কস স্কোয়ার থিটা ডি থিটা। দেখো পার্ট করে নাও, পার্ট করলে ওয়ান বাই কসেক মানে কি, ওয়ান বাই কস স্কোয়ার মানে কি সেক স্কোয়ার থিটা ডি থিটা, প্লাস তো প্লাস, সাইন বাই এটা মানে কি সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে কি হলো সেক স্কোয়ার থিটা ডি থিটা প্লাস এটা হলো সেক আর ট্যান, সেটা ট্যান থিটা ডি থিটা। এটা করলে কি আছে ট্যান আছে, এটা করলে সি কি আছে সেক আছে প্লাস সি, তার আমার বসে দাও ট্যান থিটার মানে কি আছে যেটা, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সেক ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো সেকেন্ড লাস্ট মানে কি 26, এটা আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন। কোশ্চেন পাওয়ার 5x বাই সাইন এক্স ডিএক্স, এটা কি করা যায়, সমান এটাকে আমরা cos 4x ইন্টু cos x লিখতে পারি বাই সাইন এক্স, তোমরা বলে হ্যাঁ অবশ্যই লিখতে পারি। তাহলে এটা মানে কি লিখতে পারি, ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স তার পাওয়ার স্কোয়ার, কারণ এটা মানে কস স্কোয়ার, এটা উপরে স্কোয়ার তুলো কস 4 ব্যাপারে কি, তো তোমরা বলো হ্যাঁ অবশ্যই লিখতে পারো বাই সাইন। এবার ফর্মুলা ফেলে দাও, ওয়ান মাইনাস ওয়ান এ মাইনাস বি হল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে সাইন 4, এটা বাই সাইন এক্স কস এক্স ডিএক্স, তাহলে এটা ভাগ করে দাও, তাহলে কি হয় না এটা গুণ করে দাও সব না, তাহলে cos x মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স cos x প্লাস সাইন পাওয়ার 4 cos x বাই সাইন x dx, ঠিক আছে। এবার এটা বাই এটা ভাগ করে দাও, এটা তাহলে এখানে করে দাও, অন্য কালার নাও তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে পরে কী হলো, এটা বাই এটা মানে কী হলো, কস বাই কট মানে কি, কস বাই সাইন মানে কি কট এক্স মাইনাস, এটা মানে এটা কাটলো, এটা একটা এটা দুটো ছিল, তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস তো প্লাস সাইন কিউ এক্স, সরি এখানে সব থিটা হবে না, সব সাইক্স সরি এক্স হবে সব, এক্স 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 আর এখানে কস এক্স ডিএক্স। এবার ধরে নাও কি যা ধরে নাও, এই দুটো আমাদের বের করে দাও নাকি, এই দুটো বের করলে বাঁচবে এটা, এটাকে ধরো, তাহলে এই দুটো বের করে দেবে, তাহলে এগুলো পাঠ করে নাও, তাহলে কট এক্স মাইনাস কট এক্স ডিএক্স মাইনাস এই সম্পর্ক মানে কি সাইন 2x ডিএক্স, এটা মানে কি প্লাস সাইন কিউ এক্স কস এক্স ডিএক্স। ক্লিয়ার, নেক্সটে দেখো কী করবো, নেক্সট পেজে করি, তাহলে কট এক্স সাইন, তাহলে এখানে লিখে দিই ওটাই লিখে এখানে সমান কী ছিল কট এক্স ডিএক্স মাইনাস সাইন 2x ডিএক্স প্লাস সাইন কিউ এক্স কস এক্স ডিএক্স, এটা তো এটাই। তাহলে এই দুটো করে নাও, আর কি বাঁচবে, এটা করলে লগ মোর সাইন এক্স, কারণ ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স করলে লগ সাইন এক্স মোর থাকে এটা, ঠিক আছে। এটা করলে কি আছে মাইনাস, এটা করলে কস, এটা মাইনাস আসবে নাকি, কস 2x বাই 2
প্লাস, এটাকে জানি না তো এখানে ধরবো এটাকে, তাহলে আমরা একবারে করতে পারি, না ধরলেও চলবে। দেখো এখানে কি করতে পারি, এটাকে না ধরলেও চলবে, একটু বুদ্ধি লাগাও। এটাকে সাইন কিউ আছে এক্স, এই সম্পূর্ণটাকে ডি অফ সাইন এক্স করতে পারি, কারণ সাইন করলে কি কসে হয়, কস ডি এক্স ব্যাপারটা কি, তাহলে কি লগ মড সাইন এক্স মাইনাস, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস আমরা 2 cos 2x প্লাস এটা কি, তাহলে সাইন 4x/4, কারণ এক্স কিউ ডিএক্স করলে কী হয়, এক্স 4/4 প্লাস সি, ওটাই এটা এক্স মানে এটা সম্পূর্ণটা, এখানে এই সাইন এক্স মানে সম্পূর্ণটা প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট লাস্ট কোশ্চেন 47, এক্স ডিএক্স বাই, তাহলে আন্ডার রুট এক্স প্লাস 1 প্লাস কিউ রুট এক্স প্লাস 1। ধরে নয় এটা একটু টাফ আছে, ধরো কি ধরবা, এখানে কিউ আছে আবার এখানে রুট আছে, মানে কিউ রুট আর স্কোয়ার রুট, তাহলে এখানে দুটা 3 লসাগু কত 6, তাহলে এক্স প্লাস 1 সমান সমান জেড সিক্স ধরো, তাহলে সুবিধা হবে কাটতে, কারণ এটা মানে কি দেখো এটাকে ভাঙিয়ে নাও, এক্স বাই ডিএক্স, এটা মানে কি এক্স প্লাস 1 বাই মানে পাওয়ারে 1/2 প্লাস আর এক্স প্লাস 1 পাওয়ারে 1/3, ক্লিয়ার। তাহলে এখানে ডি ডেরিভেটিভস করলে ডিএক্স সমান 6z5 dz সমান এক্স মানে কি 6z5 dz, তাহলে আর বাই এটা মানে কি এক্স প্লাস মানে জেড সিক্স মানে নিচে 2 আছে ভাগ, তাহলে জেড কিউ প্লাস এটা মানে কি জেড স্কোয়ার, তাহলে দেখো এখানে এক্স মানে কি লিখে দেয়, এক্স মানে কি এই যে এখানে জেড পাওয়ার 6 - 1, তো এখানে 2 কমন যাবে, এখানে কেটে যাবে, তাহলে এখানে 6 বাইরে আসলো, জেড কিউ জেড 6 - 1 বাই, এটাকে আমরা এরকম করো, হ্যাঁ জায়গা শর্টের জন্য এখানে করে নাও, তাহলে এটাকে আমরা ফর্মুলা এভাবে করতে পারি, ইন্টু জেড কিউ তার হোল স্কোয়ার -1 স্কোয়ার করতে পারি, এখানে জেড প্লাস 1, কারণ 2 কমন কেটে দিলাম, এখানে না কাটলো কেটে দাও, নাও 5 আছে এখানে, জেড স্কোয়ার কমন নিলাম এখানে, তাহলে এটা কাটলো জেড কিউ, ঠিক আছে। তাহলে অন্য কালার নাও, সমান 6, এটা হলো জেড কিউ এটা ফর্মুলা কি স্কোয়ার আমরা বেস কর, তাহলে কি জেড কিউ -1 টু জেড কিউ প্লাস 1 বাই জেড প্লাস 1 ডিজেড। দেখো যদি আমরা এটাকে ফর্মুলা ফেলি তাহলে এটা কাটবে না, কারণ মাইনাস আসবে, আর প্লাসটাকে বললে কাটবে, তাহলে কি জেড কিউ আছে এখানে, জেড কিউ -1 আছে এখানে, এটা ফর্মুলা ফেলে দাও, জেড প্লাস 1 ইন্টু জেড স্কোয়ার মাইনাস হবে তো এখানে কি মাইনাস, এটা মাইনাস এবি মানে জেড ইন্টু 1 প্লাস বি স্কোয়ার বাই জেড প্লাস 1 ডিজিট, এখানে ডিজিট, তাহলে এটা কাটলো, ঠিক আছে, যেটা বাঁচিয়ে মানে বেঁচে আছে সবগুলো গুণ করে দাও, তাহলে এখানে দেখো বাঁচলো কি, তাহলে এটা মানে দেখো আমরা যদি গুণ করো এটা একটু বড় হবে, তাহলে বাঁচলো কি এখানে জেড কিউ গুণ করে দেয় এটার সাথে, হ্যাঁ 6 - জেড কিউ জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1, তাহলে গুণ করে দাও, হ্যাঁ ডিজিট 6 এটা ইন্টু এটা কত হলো 8, এটা ইন্টু এটা কি হতে হলো 7, এটা ইন্টু এটা প্লাস 6, এটা ইন্টু এটা -5, এটা প্লাস জেড কিউ জেড 4 মাইনাস প্লাসে মাইনাস জেড 3 ডিজিট, ঠিক আছে, এ করে দাও।
সিক্স আছে, জেড করলে কী আসবে 9/9, এটা 8/8, এটা 7/7 মাইনাস এটা 6/6, এটা জেড 5/5 মাইনাস জেড 4/4 প্লাস সি। এটা হলো অ্যান্সার। হ্যাঁ, এখানে লিখে দিবে। অত অত এমনি তো এই অঙ্কটা অনেক বড় হয়ে গেছে, আবার যেটার মান বসে আরও বড় হয়ে যাবে। তাহলে এখানে লিখে দিবে যেখানে জেড সমান অন্য করে দিতে, এখানটা অন্য করে লিখেছি আমি। যেখানে যেখানে জেড সমান জেড সিক্স সমান x+1, ঠিক আছে। এটা হলো আমাদের আজকের মতো। এখানে আরেকবার বলে দিচ্ছি আমি, দেখো এখানে কি করলাম, এখানে 1/কিউ মানে x+1-এর 1/3 আছে, মানে কিউ রুট, এটা স্কোয়ার রুট। তো এটাকে স্কোয়ার রুট আর কিউ রুটকে এলসিএম করলে কত 6 আছে, তো 6 দিয়ে কাটাকাটি হবে, তো আমাদের সুবিধা হবে। তার জন্য আমরা 6টা, তার জন্য আমরা 6টা ধরলাম। এখানে পাওয়ারে 6, অন্য কিছু ধরতে পারতাম, আর যদি অন্য কিছু ধরতাম তাহলে প্রবলেম হতো আমাদের, তার জন্য 6 ধরলাম। তাহলে এটা ডিএক্স করলে কি মানে ডিভাইড ডিএক্স করলে কি হয়, জেড পাওয়ার জেড নাম নেও, তাহলে জেড 5 ডিজেড 6টা বাইরে আসবে। দেখো এটা মানে এটা মানে এটা, তাহলে মান বসালাম। দেখো ডিএক্স মানে কি এটা, এবার এখানে যে এক্স আছে, এই যে এখানে যে এক্স আছে, এক্সটা জায়গায় কেউ সাথে সাথে এখানে এক্সটা জায়গায় যে এখান থেকে জেড পাওয়ার 6-1 করলাম, তাহলে এক্স মান বেরোলো, করলাম। নিচে যেটা আছে ওটা করলাম, না 6 হতো, আমরা 2 আছে 3 হলো, 1/3 আছে তো 2 হলো। তাহলে জেড স্কোয়ার কমন নিলাম আমরা নিচে থেকে, উপরে যেটা আছে থাকতে দিলাম। এটাকে আমরা জেড 6 আছে সেটাকে আমরা জেড কিউ তার হোল স্কোয়ার করতে পারি, তাহলে জেড কিউ তার হোল স্কোয়ার -1 স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেলো এখানে। আর এটা 2 আর 2টা কাটলাম, বাঁচলো কি 3, তাহলে 3 উপরে আছে, এটা আছে, এটা বাঁচলো। এটা স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা ফেললাম, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। দেখুন নিচে প্লাসটা দেওয়া আছে, তো মানে যদি এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা ফেলি তাহলে এটা আমাদের এটা আসবে, মাইনাসটা ফেললে মাইনাস আসতো, তাহলে কাটতো না। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার করলাম, তো এটা কাটলো, বাঁচলো যেটা লিখে দিলাম এখানে, এটা গুণ করে দিলাম। জেড কিউ কত, জেড 6-1 আছে জেড কিউ, তো সম্পূর্ণ গুণ করে দিলাম। এটা গুণ এটা, এটা গুণ এটা, এটা গুণ এটা, এবার এটা গুণ এটা, এটা গুণ এটা, এটা গুণ এটা করলাম, সেগুলোকে ইন্টিগ্রেশন করে দিলাম, এটা আসলো। আর এখানে লিখে দিলাম যেখানে z6 = x+1, এটা হলো আনসার, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।